স্টার্ট করব কি? হ্যাঁ, আমরা শুরু করতে পারি। আসসালামু আলাইকুম। আমি ডক্টর রিজা। আজকের সেশনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো ইতোমধ্যে আপনারা সবাই অবগত যে 48 স্পেশাল বিসিএস খুবই শীঘ্রই হতে চলেছে। কারণ আমাদের সবার মধ্যেই একটা কনফিউশন ছিল যে সার্কুলার দিলে বোঝা যাবে যে আমরা কত মাস সময় পাচ্ছি বা পাচ্ছি না। কিন্তু বেশ তাড়াহুড়া করেই দেখা গেল কি যে সার্কুলারটা দিয়ে দিল। এখন সবার মধ্যেই এখন আমি যেটা দেখতে পাচ্ছি, প্রতিদিন অনেক টেক্সট আমরা পাই। তো সবার মধ্যেই একটা খুবই মানে আহ, দ্বিধা, একটা কনফিউশন। হ্যাঁ, যে একটা মানে কি বলবো, সবার একটা পড়াশোনার একটা স্পৃহা হারিয়ে যাচ্ছে। যে আহ, একে তো হচ্ছে এত বড় একটা সিলেবাস দেখে, তাই না, যে মেডিকেল পার্টে যেখানে আমরা যদি 39 বা 42nd বিসিএস এর মেডিকেল পোর্শনটা কথা চিন্তা করি, সেখানের মধ্যে কিন্তু দুটোরই মোটামুটি মেডিকেল পার্ট সেম ছিল। অ্যানাটমি ছিল, প্যাথোলজি, মেডিসিন ছিল, আর হচ্ছে ফিজিওলজি ছিল, তাই না? তো এবার হচ্ছে মানে কোনো কিছুই বাদ রাখে নাই, ইভেন কমিউনিটি মেডিসিন, ফরেনসিক মেডিসিনও অ্যাড করে দেওয়া হয়েছে। সার্জারি, তারপর অবসেন গাইনি সবই অ্যাড। আচ্ছা, ভালো কথা। এত বড় একটা সিলেবাস আপু, এর মধ্যে সময় এত কম। জুলাইতে এক্সাম, জুলাইয়ের সেকেন্ড উইকে মোটামুটি একটা সম্ভাব্য সময় দিয়ে দিয়েছে সার্কুলারে, যে এই সময়টাতে এক্সাম হতে পারে। ঠিক আছে। আচ্ছা, এখন এত অল্প সময়ের মধ্যে আমরা কিভাবে সিলেবাসটা শেষ করব? কিংবা আমি কি, অনেকেই আমাকে জিজ্ঞেস করছেন এখন যে আপু আমার কি ট্রাই করাটা উচিত হবে নাকি আমি ট্রাই করব না, কারণ এটা মনে হয় না পসিবল কোনো কিছু, এত কম সময়ে এত ভাস্ট সিলেবাস শেষ করা পসিবল না। আচ্ছা, এই প্রতিটা জিনিসের অ্যান্সার আজকে দিব। পাশাপাশি হচ্ছে কিভাবে কিভাবে এই অল্প সময়ের মধ্যে আমাদের যাদের জেনারেল পার্টে প্রিপারেশন উইক, বা আমরা যারা জেনারেল পার্টের টাচেই নাই, হ্যাঁ, অনেকে আছি না যে পোস্ট গ্রাজুয়েশনে প্রিপারেশন নিচ্ছি অনেকদিন থেকে, বিসিএস এর ওরকম পড়াশোনা করি নাই কখনো, এরকম আমরা অনেকেই আছি। সো সব ক্যাটাগরির মানুষজনের আমরা হচ্ছে কোয়েশ্চেন অ্যান্সার দেওয়ার জন্যই আজকে আপনাদের এই সেশন। গতকালও আমাদের একটা সুন্দর সেশন গিয়েছে, আপনাদের সবার পার্টিসিপেশন খুবই ভালো ছিল। গতকালের সেশনে আমরা বেসিক্যালি মেডিকেল পার্টটা নিয়ে ডিসকাস করেছিলাম। তো আজকে আপনাদের সাথে আমি জেনারেল পার্টটা নিয়ে একটু কথা বলবো, যে এত অল্প সময়ের মধ্যে কিভাবে আপনি জেনারেল পার্টটা মানে একটা ফ্রুটফুল প্রিপারেশন নিতে পারেন। ঠিক আছে। পাশাপাশি এটা যেহেতু লাইভ চলছে আপনাদের উদ্দেশ্যে, সো আপনাদের যার যত কোয়েরিজ আছে সবাই কমেন্টে লিখতে থাকে, ঠিক আছে? আচ্ছা, এখন আসি কিছু কথায়, সেটা হলো যে আজকে আমি প্রথমে আমাদের আপকামিং দুটো ব্যাচ নিয়ে আপনাদের সাথে কথা বলি, কারণ অনেকের মধ্যেই কনফিউশন আছে। তো আমরা হচ্ছে 1 জুন এবং 2 জুন থেকে বিসিএস এ দুটো স্পেশাল ব্যাচ স্টার্ট করতে যাচ্ছি। ঠিক আছে। এখন দেখেন, সময় খুবই কম, হ্যাঁ, সময় খুবই কম। এখন এই কম সময়ের মধ্যে প্রিপারেশনটাও হতে হবে ওরকম প্রিসাইজ একটা প্রিপারেশন। আচ্ছা, এখন আহ দেখেন, সিলেবাসের মধ্যে টপিকস অনেক বেশি, কিন্তু প্রতিটা টপিকস যদি আমরা একদম ছোট করে নিয়ে আসতে পারি, যা যা লাগবে সেগুলো যদি আমরা একদম ছোট করে নিয়ে আসতে পারি, তাহলে দেখা যাবে কি যে এত বড় সিলেবাসটাকেও আমরা একদম কনসাইজ করে ফেলতে পেরেছি, তাই না? আচ্ছা, এখন সবাই আমার কাছে কোয়েশ্চেন একটাই করছেন যে এত অল্প সময়ের মধ্যে কিভাবে জেনারেল পার্ট আর মেডিকেল পার্টটা শেষ করব, কারণ মেডিকেল পার্টে তো টপিকস অনেক বেশি, পাশাপাশি জেনারেল পার্টেও অনেক পড়া। আচ্ছা, এখন হলো কি, পড়াশোনাটা কেমন হতে হবে? আজকে আমি একটু জেনারেল পার্টটা নিয়ে আপনাদের সাথে কথা বলি। এর আগে বলি যে আমাদের যে দুটো ব্যাচ আছে, এই দুটো ব্যাচের মাধ্যমে আমরা নেক্সট 15 দিন, একটু খেয়াল করবেন আমার কথাগুলি, যে আমাদের সাথে আপনারা যারা ইতোমধ্যে যুক্ত হয়েছেন প্রিভিয়াস ব্যাচগুলোতে, সামনে যারা যুক্ত হবেন, আমাদের 1 জুন এবং 2 জুনের দুটো ব্যাচ শুরু হবে। সো আমরা নেক্সট 15 দিনের মধ্যে আপনাদের টোটাল 100 মার্কস কভার করার চেষ্টা করব। কিভাবে? প্রথমে মেডিকেল পার্টের কথা যদি আমরা বলি, মনে রাখবেন মেডিসিন, সার্জারি, গাইনিয়ানবস, এই তিনটা সেকশন থেকে টোটাল 50 মার্কস আসে। তাহলে বুঝতে হবে, দেখেন, মেডিকেল পার্টের মধ্যে এই তিনটা সেকশন থেকে টোটাল 50, আর বাকি যত যা আছে
বাকি সব মিলায় অ্যানাটমি, ফিজিও, প্যাথো, আপনার বায়ো, তারপরে হচ্ছে কমিউনিটি মেডিসিন, ফরেনসিক মেডিসিন, সবকিছু মিলে 50। সো আমরা হচ্ছে টার্গেট করব সবচাইতে ইম্পর্টেন্ট পোর্শন, সবচাইতে বেশি মার্কস এর পোর্শন, যাতে আমরা খুব তাড়াতাড়ি শেষ করে ফেলতে পারি। সো আমাদের এইম হচ্ছে নেক্সট 15 দিনে আপনাদেরকে 100 মার্কস টোটাল কভার করে দেওয়া। আমরা মেডিসিন, মেডিকেল পার্ট থেকে মেডিসিন, গাইনি অ্যান্ড অপস এবং সার্জারি, এই তিনটা শুরুতে মানে টাচ করব। মেডিসিন দিয়ে আমাদের স্টার্ট হবে ব্যাচ। আমরা আগে এই তিনটা সাবজেক্ট শেষ করে ফেলবো ইনশাল্লাহ 15 দিনের মধ্যে। পাশাপাশি জেনারেল পার্টের মধ্যেও আমাদেরকে সেই জায়গাগুলোতে আগে এফোর্ট দিতে হবে যেখান থেকে আমার আউটকাম বেশি আসবে। যেমন বাংলা গ্রামার, ইংলিশ গ্রামার। মনে রাখবেন, গ্রামার যদি আমি খুব ভালোভাবে প্র্যাকটিস করে যাই, আমার সেখান থেকে একটা সলিড ভালো মার্কস উঠবেই, এটা মাথায় রাখবেন। সো বাংলা গ্রামার, ইংলিশ গ্রামার, ম্যাথস এবং মানসিক দক্ষতা, এই চারটা জিনিস আমরা জেনারেল পার্ট থেকে নেক্সট 15 দিনে আপনাদের সাথে ডিসকাস করব। ইনশাল্লাহ নেক্সট 15 দিনে 100 মার্কস কভার হয়ে যাবে। এখন একটু র্যাপিডলি যেতে হবে, পড়াশোনার সময় অনেক বাড়াতে হবে। ঠিক আছে? যাদের হচ্ছে বিসিএসটা এইম একদম, আপনারা সবাই কি করতে হবে, অন্যান্য কাজ, ইভেন ফোন, হ্যাঁ ফোনের স্ক্রিন টাইম সব কমিয়ে ফেলতে হবে। পড়াশোনার মধ্যে মনোযোগ বেশি দিতে হবে, সময় বেশি স্পেন্ড করতে হবে। আমরাও ঠিক তেমনি, আমাদের সাথে যদি আপনারা থাকেন তাহলে আমরা হচ্ছে প্রতিদিন দুটো ক্লাস নিব। জেনারেল পার্টের ক্লাসটা হচ্ছে সন্ধ্যার দিকে হয়ে যাবে, আর এর পরবর্তীতে রাতে আমরা হচ্ছে মেডিকেল পার্টের ক্লাস নিব। এবং প্রতিদিন দেখা যাবে দুটো করে এক্সাম থাকবে। সো বুঝতেই পারছেন আপনার স্পিডটাও একটু বাড়াতে হবে। এখন আসি, এত অল্প সময়ে দুটো ক্লাস কিভাবে শেষ করব বলি। সবসময় একটা কথা মাথায় রাখবেন, এটা আমাদের মেডিকেল, আমরা যখন এমবিবিএস পড়াশোনা করছিলাম তখন একটা জিনিস খেয়াল করে দেখবেন, নিজের পড়ার চাইতে কিন্তু আমাদের আমাদের বেশি পড়া হতো, প্লাস বেশি সময় মনে থাকতো অন্যের পড়া শুনলে, যেটাকে আমরা ডেমো বলতাম। মনে আছে? অন্যের পড়া শুনলে, যেমন আমাদের ক্লাসে যখন আমি যদি ফার্স্ট প্রফের কথা বলি, অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, আমাদের ক্লাসে যখন এসে টিচাররা আমাদেরকে, ওদের স্যার ম্যাডামরা যখন একটা ক্লাস নিতেন, ওই ক্লাসের মাধ্যমে আমাদের অনেক কিছু শোনা হতো। প্লাস আমরা পড়তে পড়তে যখন আরেকজনের সাথে ডিসকাস করে পড়তাম আমাদের ফ্রেন্ডের সাথে, তাই না, তখন হচ্ছে যেমন অন্যের মুখের কথা শুনে প্লাস বইয়ের সাথে মিলিয়ে যখন পড়তাম, ওই পড়াটা বেশি ফ্রুটফুল হতো। এই জিনিসটা এখন আপনাদেরকে কাজে লাগাতে হবে। কিভাবে? কিভাবে? আজকে সাপোজ একটা ক্লাস হলো জেনারেল বিসিএস এর উপরে। সাপোজ ক্লাসটা ছিল সংবিধানের। A to Z খুবই মনোযোগ সহকারে শুনবেন মেন্টর কি বলছেন, এবং প্রতিটা ক্লাসে আমাদের সব মেন্টরদের একটাই এইম, সেটা হচ্ছে সবচাইতে ইম্পর্টেন্ট যে জায়গাগুলো, সেই ইম্পর্টেন্ট জায়গাগুলো বারবার আপনাদের সাথে আমাদের রিকল করানো, বারবার বলা, যাতে এটা মাথায় গেঁথে যায়। সো ক্লাসটা খুব ভালোভাবে শুনবেন। এটা যদি 1 ঘন্টার ক্লাস হয়, 1.5 ঘন্টার ক্লাস হয়, একদম মনোযোগ ওই 1 থেকে 1.5 ঘন্টা ক্লাসে পাশাপাশি থাকবেন। ঠিক আছে? আপনি একটু ব্রেক নেন, কারণ ক্লাসের পরপরই পড়তে বসে গেলে মাথা হ্যাং হয়ে যাবে, কোনো কিছু কাজে দিবে না, এটা হচ্ছে একদম রিয়েলিটি। একটু ব্রেক দেন, একটু সময় মানে একদম স্ট্রেস ফ্রি থাকার চেষ্টা করবেন, একটু খাওয়া দাওয়া করেন, চা কফি কিছু একটা খান, খাওয়ার পরে হচ্ছে আপনি আপনার পড়াটা নিয়ে বসবেন। ক্লাসের যে নোটটা, আমাদের বইগুলি আমরা ইতোমধ্যে ডেলিভারি স্টার্ট করে দিয়েছি, অর্ডার নিচ্ছি, ঈদের আগে আপনারা যারা অর্ডার দিবেন সব পৌঁছে যাবে ইনশাল্লাহ, জেনারেল পার্টের বই, মেডিকেল পার্টের বই। সো আপনি আজকে যা পড়ানো হলো, মানে এই ক্লাসের মধ্যে মেন্টর যা বললেন, নিজে পড়বেন। এখন দেখবেন কি, এই যে শুনেছেন আপনি, এই অডিও ভিজুয়াল মেমোরিটা আপনার নিজের পড়ার সময় একবার কতটুকু কাজে দেয়, সেটা আপনি নিজে যখন পড়তে যাবেন তখন বুঝবেন। ঠিক আছে? সো এবং নিজে নিজে প্র্যাকটিস করতে হবে, যে মেন্টর এই লাইনগুলি বারবার বলেছে, আপনি নিজে রিকল করতে থাকবেন বারবার। তখন দেখবেন কি, এই টপিক আপনার খুবই ভালোভাবে শেষ হবে। তারপর তো আমরা এক্সাম নিয়ে নিব এটা। সো এভাবে করে করে শুধুমাত্র রেগুলারিটিস মেনটেন করে আমাদের সাথে যদি থাকেন, দেখবেন পরীক্ষার আগে একটা অন্যরকম কনফিডেন্স কাজ করবে ইনশাল্লাহ। এটা আমাদের মানে এটা তো আমাদের ফার্স্ট এক্সক্লুসিভ এডুকেশন এইডের ফার্স্ট বিসিএস না, আমরা প্রিভিয়াসলি 42nd বিসিএস, মানে অনেকগুলো বিসিএস এর আলোকেই আমি বলছি যে প্রিপারেশনটা দেখবেন কি পরীক্ষার আগে নিজের প্রিপারেশন নিয়ে একটা মানে স্যাটিসফ্যাকশন ফিল হবে। ঠিক আছে? সো এভাবে করে পড়তে হবে। এখন আসি যে
এই আচ্ছা। তো আহ তো জেনারেল পার্টে এখন আমি আপনাদের সাথে যেটা নিয়ে কথা বলি সেটা হচ্ছে আজকে একটু জেনারেল পার্টটা নিয়ে কথা বলি, কারণ আমরা এখানের মধ্যে অনেক ক্যাটাগরির মানুষজন আছি যারা প্রিপারেশন নিচ্ছি। কেউ আছি একদম এমবিবিএস শেষ করার পর থেকেই জেনারেল বিসিএস এর জন্যই প্রিপারেশন নিচ্ছি, তাই না? এরকম এক এক ক্যাটাগরির মানুষ আমরা আছি। আবার কেউ আছি পোস্ট গ্রাজুয়েশনে প্রিপারেশন নিচ্ছি, বিসিএস টোটালি টাচই করি নাই, বিসিএস এর ধারে কাছেও ছিলাম না, স্পেশাল বিসিএস হওয়ায় আমরা একটু পড়াশোনা করতে চাচ্ছি, তাই না? এরকম আমরা অনেকেই আছি। তো সবার উদ্দেশ্যে একদম সহজ ভাবে কিভাবে জেনারেল পার্টটা থেকে আমি একটা ভালো নাম্বার তুলতে পারি। আচ্ছা, জেনারেল পার্টসে টোটাল 100 মার্কস। ওকে, 100, 100-র মধ্যে একটু দেখেন বাংলা। বাংলা সাবজেক্টে 20 মার্ক। 20-এর মধ্যেই বাংলা ভাষা মানে হচ্ছে বাংলা গ্রামারে 15 নাম্বার, বাংলা গ্রামারে 15 নাম্বার, এবং সাহিত্যতে মাত্র 5 নাম্বার। এখন একটু চিন্তা করে দেখেন, এই জিনিসগুলো নাম্বার খুবই খুবই ইম্পর্টেন্ট। কেন কেন জানেন? কারণ হচ্ছে যে এই নাম্বারটা দেখে আপনি বুঝতে পারবেন যে কোনটাতে বেশি সময় দিতে হবে আর কোনটাতে পড়াশোনার ক্ষেত্রে আমার কম সময় দিতে হবে। এখন পড়াশোনা একদম স্ট্র্যাটেজিক, ট্রাস্ট মি। এখন যারা একদম গদবাঁধা না করে স্ট্র্যাটেজিক ওয়েতে পড়াশোনা করবে, এরকম প্রতিটা সাবজেক্টে কত নাম্বার, কোন টপিকে কত, এভাবে দেখে দেখে ইনপুট দিয়ে দিয়ে পড়াশোনা করবে, ফাইনাল আউটকাম তাদেরই বেশি আসবে। এগুলি একদম প্র্যাকটিক্যাল কথাবার্তা, ঠিক আছে? বলে না জীবন থেকে নেওয়া। ওকে, আচ্ছা, আপনারা কোয়েশ্চেন করছেন তো? যার যত জিজ্ঞাসা কোয়েশ্চেন করতে থাকেন। আচ্ছা, আমি সব সব কিছুর অ্যান্সার করার ট্রাই করব। আচ্ছা, এখন হচ্ছে তাহলে বাংলা 20 নাম্বারের মধ্যে আমি বুঝে গেলাম যে আমাকে কোথায় কাজ করতে হবে, কোথায় পরিশ্রমটা করতে হবে, আমার গ্রামার প্র্যাকটিস করতে হবে, প্রতিদিন আমার গ্রামার প্র্যাকটিস। ঠিক আছে, এখন গ্রামার কিভাবে কি আমি বলছি। তাহলে এখান থেকে আপনার ফার্স্ট ট্রাম্প কার্ডটা হচ্ছে বাংলা গ্রামার। ঠিক আছে, ইংলিশে আসি, একই জিনিস। ইংলিশেও টোটাল সাবজেক্টটাতে 20 নাম্বার, এর মধ্যে গ্রামারে 15। সো আমার গ্রামারটা ভালো করে করতে হবে। বাংলা গ্রামার, ইংলিশ গ্রামার যদি আমি সলিড প্রিপারেশন নিতে পারি, আমি একদম লিখে দিতে পারি 30-এ 30 কমন পড়বে, 30 আউট অফ 30 কমন আসবে আপনাদের ইনশাল্লাহ। প্রিভিয়াস কোয়েশ্চেন দেখিয়ে একটু 39-42 গ্রামার খুবই ইজি ছিল। ঠিক আছে, আচ্ছা, এরপরে চলে আসি সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞানে 40 টোটাল, বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী। এই যে বাংলাদেশ বিষয়াবলীর 20 নাম্বার, একদম 20-এ 20 তোলা সম্ভব স্ট্র্যাটেজিক ওয়েতে পড়লে, স্মার্টলি পড়াশোনা করলে 20-এ 20 তোলা সম্ভব। একদম 20-এ 20 কমনও পড়বে ইনশাল্লাহ, কনফিডেন্টলি দাগিয়েও আসতে পারবেন। আন্তর্জাতিক বিষয়াবলীর যে 20 নম্বর, এখানের মধ্যে আমি বলি আন্তর্জাতিক বিষয়াবলীতে কিছু কোয়েশ্চেন আসে সাম্প্রতিক বিষয়াবলী থেকে। ঠিক আছে, পাশাপাশি আরো কিছু জিনিসপত্র থাকে, ভূ রাজনীতি। তো আন্তর্জাতিক বিষয়াবলী থেকে আমাদের এইম, আমি একদম সাধারণ মানুষজনের কথা যদি বলি, এইম হচ্ছে 15 তোলা। 5 মার্ক আমি ছেড়ে দিলাম, 5 সাম্প্রতিক বিষয়াবলী হয়তোবা আমার কমন পড়তে পারে, হয়তোবা কমন নাও পড়তে পারে, কিন্তু 15 একদম ইজিলি আপনি আন্তর্জাতিক বিষয়াবলী থেকে কমন যেগুলি সিলেক্টিভ টপিক এগুলি থেকে তুলতে পারবেন পড়াশোনা করলে। ঠিক আছে, এখন আমি একটু ম্যাথসে চলে আসি। কারা কারা আছেন আজকে যারা লাইভ দেখছেন বলেন তো, যে মানে একদম ম্যাথসে উইক বা ম্যাথস নিয়ে খুবই ওয়ারিড। দেখা যাবে কমেন্ট করতে বললে শ শ কমেন্ট আসছে। কারণ কি? কারণ হচ্ছে এই যে এমবিবিএস লাইফ থেকে আমাদের পড়াশোনার যাত্রাটা শুরু, আমাদের পড়াশোনার যাত্রাটা যে শুরু হলো, সেই সময় থেকে আমরা ম্যাথস থেকে একদম দূরে, তাই না? একদম অঙ্কের ধারে কাছেও নাই। অনেকে আছে আমরা হচ্ছে ম্যাথস অনেক ভালো পারি, আবার অনেকে আছি ম্যাথস একদম পছন্দই করি, তাই না? তো এটা হচ্ছে ইন জেনারেল সবার ক্ষেত্রে আমি বলি, ম্যাথস গাণিতিক যুক্তি এবং মানসিক দক্ষতা 10 নাম্বার করে টোটাল 20। ঠিক আছে, এটা হচ্ছে ক্লাসের সাথে একটু রেগুলারিটিস মেনটেন করবেন। এবং যারা ম্যাথসে খুবই স্ট্রং তারা ঠিক আছে সবগুলি করেন, কোনো সমস্যা নাই। কারণ হচ্ছে আপনার স্ট্রং পয়েন্ট আপনাকেই বেছে নিতে হবে, তাই না? কিন্তু আমরা অনেকে আছি না যারা হচ্ছে মানে ম্যাথসটা একদমই মাথায় ধরেই না, হ্যাঁ, পারিই না, অনেক উইক, এগুলি অনেক, আমি নিজেও এরকম ছিলাম।
তাই না? তো হচ্ছে আপনাদের জন্য আমার সাজেশন যেটা, সেটা হচ্ছে প্রতিটা ক্লাস একটু মনোযোগ দিয়ে করেন। ক্লাস করতে করতে আপনি দেখবেন যে ম্যাথসের কোন কোন টপিকগুলি আপনি পাচ্ছেন। ওকে, ফাইনাল এফর্টটা জাস্ট ওই টপিকগুলিতে দিবেন। ওখান থেকে আপনার ম্যাথস এবং মানসিক দক্ষতাতে যতটুকু নাম্বার উঠে আসে এনাফ, বোনাস এটা আপনার জন্য। এটা আমি বলছি আমার মতো যারা সাধারণ মানুষ, মানে যারা হচ্ছে ম্যাথস ভয় পায়, ম্যাথসে ভালো না, তাদের জন্য। যে আমাদের করা প্রতিটা লেকচার, আমাদের করানো প্রতিটা লেকচার করবেন, করতে করতে আপনারা বুঝে যাবেন যে এই জিনিসটা আমাকে দিয়ে হচ্ছে না এখন, আমার অনেক সময় লাগবে এটা আয়ত্তে আনতে। আর এই টপিকটা আমি পারছি ইজিলি। সো যেটা ইজিলি পারছেন ওই টপিকগুলি একটু প্র্যাকটিস করতে করতে নিজের দখলে নিয়ে আসেন। ওখান থেকে কোয়েশ্চেন আসলে যাতে মার্কসটা উঠে আসেন। কারণ ম্যাথস এবং মানসিক দক্ষতা থেকে আপনি একটা অ্যাভারেজ নাম্বার তুলে আনার এইম রাখবেন। ওকে, আর যারা হচ্ছে স্ট্রং ম্যাথস এবং মানসিক দক্ষতা, কোনো মানে কোনো কিছু বাদ দিয়ে যাবেন না, আপনারা চেষ্টা করবেন এটাতে একদম 20-এ 20 তোলেন। ঠিক আছে? আচ্ছা, এই যে অনেকেই ইয়ে করছেন যে ম্যাথস এর ব্যাপারে, এটা আমি জানি অনেক 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 মানুষ আছে আমরা। সো ম্যাথসে এটা এইম থাকতে হবে। ঠিক আছে? ওকে, এখন আমি একটু দেখাই, এটা হচ্ছে আপনাদেরকে আমরা যেটা প্রোভাইড করব, যে রুটিনটা আপনাদেরকে প্রোভাইড করব সেটা। জেনারেল পার্টের এখানে টপিক গুলো আছে, একটু দেখাই। যেমন প্রথমে আসি বাংলা ব্যাকরণ। বাংলা ব্যাকরণ, বাংলা গ্রামার আমরা টোটাল 4টা লেকচারে ডিভাইড করেছি। প্রথম লেকচারটাতে আমরা আপনাদের সাথে যেটা নিয়ে কথা বলবো, ধ্বনি, বর্ণ, বাক্যশুদ্ধি, সন্ধি। এই প্রথম লেকচারটা থেকে একটা কোয়েশ্চেন তো একদম পাবেনই, সেটা হচ্ছে সন্ধি বিচ্ছেদ। এটা আসবেই আসবে, একটা সন্ধি বিচ্ছেদ অবশ্যই আসবে, এটা মাথায় রাখবেন। সো আপনারা খাতায় লিখতেও পারেন, একটা সাজেশন হিসেবে থেকে গেল। একটা সন্ধি বিচ্ছেদ আসবেই পরীক্ষায়, মনে রাখবেন। এবং একটু প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সলভ করবেন যখন, তখন দেখবেন কি ধ্বনি, ধ্বনি পরিবর্তন, এগুলি থেকে প্রতি বছর প্রশ্ন আসে। ঠিক আছে? সো এই প্রথম লেকচারটা যদি খুব ভালোভাবে করেন, দুটো প্রশ্ন পেয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। ওকে, এবং মনে রাখবেন সন্ধি, ধ্বনি পরিবর্তন এই দুটো ইনফিনিটি স্টার টপিক আসবেই পরীক্ষায়। তারপরে আমরা সেকেন্ড লেকচারটাতে সমাস, উপসর্গ, সমার্থক শব্দ, বাক্য সংকোচন, বাগধারা, পারিভাষিক শব্দ, মানে বেশ কিছু টপিক নিয়ে কথা বলবো। আচ্ছা, এখান থেকে প্রতিটা জিনিস আসবে। একটা সমাস থাকবে, উপসর্গ একটা থাকবে, সমার্থক শব্দ অবশ্যই থাকবে একটা, কখনো কখনো দুটো। ঠিক আছে? বাক্য সংকোচন এবং বাগধারা এই দুটোর মধ্যে যে কোনো একটা আসবে, এটা মাথায় রাখবেন। পারিভাষিক শব্দ বা পরিভাষা ইনফিনিটি স্টার আসবেই পরীক্ষায়, আসবেই। ওকে, আসবেই। বাক্য সংকোচন এবং বাগধারার মধ্যে যে কোনো একটা দিবেন। ঠিক আছে? এরপরে থার্ড লেকচারটাতে আমরা আপনাদের সাথে কথা বলবো কারক, বিপরীত শব্দ, প্রকৃতি প্রত্যয় এবং ধাতু। এখানের মধ্যে যেটা পাবেনই পরীক্ষায় সেটা হচ্ছে বিপরীত শব্দ, একটা অবশ্যই আসবে বিপরীত শব্দ, মনে রাখবেন। ওকে, এবং শব্দ থেকে অনেক কোয়েশ্চেন আসে, শব্দ থেকে কোয়েশ্চেন হয়, যৌগিক শব্দ, মৌলিক শব্দ, হ্যাঁ, এই জিনিসগুলো থেকে কোয়েশ্চেন আসে। দেশি শব্দ, বিদেশি শব্দ, শব্দ থেকে কোয়েশ্চেন আসে। সো পড়ানোর সময় আমরা যেই টপিকগুলি বেশি বেশি আসে আমরা বারবার ইনশাল্লাহ বলবো। সো ক্লাসেই দেখা যাবে কি নিজে নিজে আমাদের সাথে সাথে মানে রিকল করতে করতে একটা আয়ত্তে আসবে ইনশাল্লাহ। পরে ফোর্থ লেকচারে হচ্ছে পদ প্রকরণ এবং বাক্য। এবং প্রতিটা ক্লাসে চেষ্টা করবেন ক্লাসের পড়াটা ক্লাসে শেষ করে ফেলতে, কারণ পরবর্তী লেকচারটাতে আমাদের মেন্টরদের যেই মানে এইমটা থাকবে সেটা হচ্ছে আগের ক্লাসে একটু পড়াটা আমরা ধরবো আপনাদেরকে। হ্যাঁ, যে প্রিভিয়াস ক্লাসে আমরা যেই পড়াগুলো আপনাদের সাথে কথা বলেছি, যেই টপিকগুলো নিয়ে, এই টপিকগুলো একটু রিকল করব প্রথম 10 মিনিট। প্রতিটা ক্লাসের শুরুতে প্রথম 10 মিনিট এই টপিকগুলো একটু রিকল করব। ঠিক আছে? সো এভাবে করলে হয় কি, যে পড়ার একটা মানে এনকারেজমেন্ট আসে, একটা উৎসাহ জাগে। হ্যাঁ, যখন আপনি এই ক্লাসে আমরা হচ্ছে লাইভ সেশন হবে তো, আনমিউট হয়ে যখন একটু কথা বলবেন, কোয়েশ্চেন গুলি পাচ্ছেন, তখন নিজের মধ্যে অনেক বড় একটা উৎসাহ কাজ করে। ওকে, আচ্ছা। সো দেখেন, এখানের মধ্যে বাংলা ব্যাকরণ যদি এই 4টা ক্লাস খুব ভালোভাবে আপনারা আমাদের সাথে থেকে এক্সাম দিয়ে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন গুলি একটু সলভ করে ফেলতে পারেন, একদম এখান থেকে 15 থেকে 15 আপনি তুলতে পারবেন অবশ্যই, একদম ইনশাআল্লাহ, গ্যারান্টি দিয়ে বলা যায়। ঠিক আছে? এখন আসি সাহিত্য। বাংলা সাহিত্য 5 নাম্বার, ছেড়ে যাওয়া যাবে না।
কোনো কিছুই ছেড়ে যাবেন না, বারবার বলছি এটা একটা বোকামি। ঠিক আছে, একটু হলেও টাচ করে যেতে হবে। এবং সেই স্ট্র্যাটেজিটা একটু বলে দিচ্ছি। বাংলা লেকচার আমরা, মানে বাংলা লিটারেচার যেটা, এটাকে আমরা 3টা লেকচারে ভাগ করেছি আপনাদের জন্য। মনে রাখবেন পড়তে হবে 3টা যুগ, তাই না? 5 মার্কের জন্য 3টা যুগ পড়তে হবে: প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। এখন আধুনিক যুগ সেই বিশাল, হাজার হাজার কবি সাহিত্যিকে ভরপুর। এখন যদি আমি আধুনিক যুগ পড়তে যাই, আমার অনেক ইম্পর্টেন্ট পড়া থেকে যাবে। আধুনিক যুগে যদি আমি 100% আউটপুট ইনপুট দেই, আউটকাম নিয়ার অ্যাবাউট জিরো। কারণ দুটো প্রশ্ন, 5 মার্কের মধ্যে 3 মার্ক একদম সিলেক্টিভ, মানে আপনি তিন তিন পাবেন হুম, যদি স্মার্টলি পড়েন। 2 মার্ক হচ্ছে, মানে এটা হচ্ছে আনপ্রেডিক্টেবল। 2 মার্ক, ওই 2 মার্কটা কোথা থেকে দিবে? ওই আধুনিক যুগের যে কোনো কবি সাহিত্যিক। সো আমার 3 মার্ক কিভাবে আমি এই 5-এর মধ্যে সিকিউর করব? আমি প্রাচীন যুগ পড়বো, প্রাচীন যুগে খুবই অল্প কিছু জিনিস, চর্যাপদটা আছে খুবই ইম্পর্টেন্ট। আমি মধ্যযুগ পড়বো, প্রাচীন যুগ এবং মধ্যযুগে পড়া অনেক কম। ঠিক আছে, সিলেক্টেড জায়গা জায়গা আছে, এবং এই জায়গাগুলি থেকেই কোয়েশ্চেন আসেন, এর বাইরে আসে না। 3 নাম্বার মার্কসের জন্য আমাকে পড়তে হবে 2জন কবি: কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর। কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, 2জন থেকে একজন, একজনের কোয়েশ্চেন আসবেই আসবে, এটা একদম লিখে দেওয়া যায়। হয় কাজী নজরুল অথবা রবীন্দ্রনাথের যে কোনো একটা সাহিত্যকর্ম থেকে কোয়েশ্চেন আসবে। সো এই 2জন থেকে যত ইনফরমেশন আছে সব যদি আমরা একবার পড়ে ফেলতে পারি, এই 5 নাম্বারের মধ্যে 3 মার্কস আমরা ইজিলি সিকিউর করতে পারবো। বাকি 2 মার্কস এর জন্য আমি বলবো এখন আর ইনপুট দেওয়ার দরকার নাই। ঠিক আছে, এতটুকুই যথেষ্ট। আধুনিক যুগের মধ্যে আমরা খুবই ইম্পর্টেন্ট আরো কিছু কবি সাহিত্যিক পড়াবো, এই যা আমরা মেন্টররা যা বলবো জাস্ট কানে শুনবেন। ওকে, এই এতটুকুতে শোনাতে যা মনে থাকে থাকলো। এখন হচ্ছে কি, যে আপনাকে বুঝতে হবে যে কোন টপিকে আপনি বেশি সময় দিবেন আর কোন টপিকটা ওকে ওকে কম সময় দিবেন। সো এই জিনিসগুলি যারা বুঝবে, এভাবে যারা পড়বে, সিলেবাসটা স্মার্টলি শেষ করে যেতে পারবে পরীক্ষায়। ওকে, সো ইংলিশের ক্ষেত্রেও সেম। ইংলিশ গ্রামার হচ্ছে মেইন এইম। ট্রাস্ট মি, খুবই ইজি ইজি গ্রামার দেয় পরীক্ষায়। ওকে, এবং এগুলি ভুল করলে নিজের কাছেই অনেক খারাপ লাগে। আপনার হচ্ছে যেমন ফার্স্ট লেকচারের মধ্যে যে নাউন, প্রোনাউন, জেন্ডার, নাম্বার, ডিটারমিনার এগুলি থাকবে। এই যে দেখেন, আপনার নাউন প্রোনাউন দুটো থেকে একটা আসবেই পরীক্ষায়, নাম্বার থেকে আসবে। হ্যাঁ, পরবর্তী যেই টপিক গুলো আছে, একটা প্রিপোজিশন, একটা অ্যাডজেক্টিভ, ইডিয়মস, ফ্রেজেস এন্ড ইডিয়মস, এগুলি থাকবেই পরীক্ষায়। ঠিক আছে, এগুলি থাকবেই পরীক্ষায়। একটা জেরান্ড থাকবে, একটা পার্টিসিপল থাকবে, এগুলি একদম বলে দেওয়া যায়। ওকে, সো আমি যা যা বললাম, যে দেখেন, আপনি যদি এই গ্রামার থেকে প্রতিদিন নাউন প্রোনাউন, প্রিপোজিশন, তারপরে হচ্ছে ফ্রেজেস এন্ড ইডিয়মস, জেরান্ড, পার্টিসিপল, 5টা বললাম তাই না? অ্যাটলিস্ট এই 5টা টপিক ডেইলি প্র্যাকটিস করেন, আপনি 5-এ 5 একদম মানে কমন পাবেন ইনশাল্লাহ। ওকে, পাশাপাশি এই যে সেন্টেন্স, কন্ডিশন, তারপরে হচ্ছে আপনার অ্যাডভার্ব, হ্যাঁ, অ্যাডভার্ব, তারপরে হচ্ছে যে ক্লজ এন্ড ফ্রেজ, এগুলি থেকে কোয়েশ্চেন থাকবে। সো এখানের মধ্যে যতগুলি টপিক আছে, প্রতিটা টপিক থেকে একটা করে কোয়েশ্চেন আসার মতো। ওকে, একটা করে কোয়েশ্চেন আসবেই। তবে যেই 5টা বললাম, এই 5 মার্ক একদম, মানে কি বলা হয়, পাক্কা 5 মার্ক। নাউন প্রোনাউন, প্রিপোজিশন, জেরান্ড, পার্টিসিপল, ফ্রেজেস এন্ড ইডিয়মস। ওকে, এগুলি একদম থাকবেই পরীক্ষায়, থাকবে, এবং এগুলি অনেক ইজি ইজি থাকবে। সো যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি কাজে দিবে পরীক্ষায়। এখন আমি একটু বলি যে পড়াশোনাটা কিভাবে হবে। হ্যাঁ, অনেকের কোয়েশ্চেন থাকে না যে আপু পড়বো কিভাবে। এখন আমি বলি, প্রতিদিন একটু চেষ্টা করতে হবে, আর্লি যদি পারেন ঘুম থেকে উঠে যাবেন। উঠে উঠার পরে, ঘুম থেকে উঠার পরে সকালবেলা মাথাটা একটু ফ্রেশ ফ্রেশ থাকে, তাই না? এই সময়টাতে চেষ্টা করতে হবে ভালোভাবে, খুবই ভালোভাবে একটু গ্রামারটা প্র্যাকটিস করে ফেলবেন। সো প্রতিদিন চেষ্টা করবেন 1 থেকে 1.5 ঘন্টা বাংলা গ্রামার, 1 থেকে 1.5 ঘন্টা ইংলিশ গ্রামার প্র্যাকটিস করতে, মানে মোট 3 ঘন্টা অ্যাটলিস্ট গ্রামারে দিবেন প্রতিদিন, বাংলা গ্রামার, ইংলিশ গ্রামার দুটোই। ঠিক আছে, কারণ এখান থেকে 30 নাম্বার টু 30 মার্কস তোলা সম্ভব। তবে আমি যেটা করতাম,
আমি আমার প্র্যাকটিক্যাল ইয়ে থেকে বলি, সেটা হচ্ছে যে জেনারেল পার্টও তো আপনাকে পড়তে হবে, সেই ভাবে সমানে আপনাকে মেডিকেল পার্টও পড়তে হবে, তাই না? এখন কি করতে হবে, যে সকালে অ্যাটলিস্ট 12টা 12:30 পর্যন্ত, একদম আর্লি যদি আপনি উঠেন ঘুম থেকে, 12টা 12:30 পর্যন্ত জেনারেল পার্টটা পড়বেন। ঠিক আছে? এরপরে একটু ব্রেক নিয়ে, নামাজ গোসল এসবের ব্রেক নেওয়ার পরে আপনি মেডিকেল পার্টটা টানা পড়তে থাকবেন। মেডিকেল পার্টটা টানা পড়তে থাকবেন। এখন একটু দিন লম্বা, দেখা যায় যে, তাই না, ওই যে 6:45টার দিকে তো আজানি হয়। সো অনেকটুকু বিকালের সময় পাবেন, ওই সময়টাতে খুব ভালোভাবে মেডিকেল পার্টটা পড়তে থাকবেন। ঠিক আছে? কারণ দেখবেন কি, নিজেরা পড়তে গেলে দেখবেন যে মেডিকেল পার্ট তো অ্যাটলিস্ট আমাদের 5 বছরের পড়া। সো পড়তে গেলে দেখা যায় তাড়াতাড়ি হয়ে যাচ্ছে জিনিসটা। একবার পড়ছেন, টপিকটা সম্পর্কে আইডিয়া আছে, জিনিসটা তাড়াতাড়ি পড়া হচ্ছে। কিন্তু জেনারেল পার্টটাতে হয় কি, পড়াটা মানে এগোতে চায় চায় না। কারণ আমাদের এটা তো ইয়ের বাইরে, মানে প্র্যাকটিসের বাইরে ছিল এত বছর, এজন্যই বেশি সময়টা এবং ফ্রেশ সময়টা জেনারেল পার্টে দিতে বলছি। আর রাতের বেলা তো দেখা যাবে যে আমরা হচ্ছে দুটো ক্লাস নিব, একটা না। সো রাতের বেলা ক্লাসটা মনোযোগ দিয়ে করে, ক্লাসের পড়া অ্যাটলিস্ট 70% ক্লাসে শেষ করে ফেলতে হবে। সো রাতটা আপনার ওভাবেই চলে যাবে দেখা যাবে। ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে আহ এখন হলো ইংলিশ। ইংলিশের ক্ষেত্রে মানে লিটারেচার যেটা, ইংলিশ সাহিত্য যেটা, এটার ক্ষেত্রেও সেম 3টা লেকচার। এর মধ্যে প্রথম দুটো লেকচারের মাধ্যমে 3 মার্ক তোলা সম্ভব। সো প্রথম দুটো লেকচারের ইম্পর্টেন্ট যারা আছে, শেক্সপিয়ার, তারপরে হচ্ছে বা অনেক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কয়েকজন আছেন সাহিত্যিক। তো যেমন ইংলিশ ইয়ে লিটারেচার থেকেও শেক্সপিয়ার থেকে একটা কোয়েশ্চেন আসবেই। সো 1 মার্ক ধরে নেওয়া যায়, এবং উনার যত ধরনের সাহিত্যকর্ম আছে খুব ভালোভাবে যদি পড়া হয়ে যায়, 1 মার্কস একদম নিশ্চিত। ওকে? এইভাবে করে করে টপিক গুলি আগে বের করে নিয়ে আসতে হবে, যে আমাকে এই টপিক গুলোতে বেশি কাজ করতে হবে। এটাতে আমরা আপনাদেরকে হেল্প করবো ইনশাল্লাহ। এখন আসি বাংলাদেশ বিষয়াবলী। আপনারা ইয়ে যে কি বলে ওটাকে, সিলেবাস। সিলেবাসটা একটু খেয়াল করলে দেখবেন বাংলাদেশ বিষয়াবলী এবং আন্তর্জাতিক বিষয়াবলীতে এই যে 20 মার্ক আছে, তো 20 মার্কের মধ্যে প্রতিটা টপিকের সাথে লিখে দেওয়া আছে কোনটা থেকে কত মার্কস আসবে। এর মধ্যে এই যে জাতীয় বিষয়াবলী প্রথম লেকচারটাতে যেটা আছে, প্রাচীনকাল থেকে 1947 সালের ইতিহাস পর্যন্ত, মানে প্রথম দুটো লেকচার টোটাল, একদম প্রাচীন কাল থেকে বর্তমান কালের ইতিহাস, এটা হচ্ছে জাতীয় বিষয়াবলী টপিকের মধ্যে পড়ে। সো এখান থেকেই 4 মার্কস আসবে, এই প্রথম দুটো লেকচার থেকে 4 মার্কস আসবে। তাহলে পড়াশোনাটা কিরকম হতে হবে? প্রাচীন কাল থেকে একদম সমসাময়িক কাল পর্যন্ত যদি পড়াটা দেখেন, অনেক পড়া, কিন্তু প্রচুর রাজা বাদশার পড়া পড়তে হবে। কিন্তু আমরা যদি একটু স্মার্টলি পড়াশোনা করি, তাহলে দেখা যাবে কি, পড়া খুবই অল্প। ধরেন 100 পাতার ইতিহাস আমরা পড়বো মাত্র 10 থেকে 15 পাতা। এতটুকুর মধ্যেই আমরা পড়াটাকে নিয়ে আসবো। কিভাবে? ক্লাসটা যদি আপনি করতে পারেন, একটু ধৈর্য নিয়ে যদি ক্লাসটা করতে পারেন, মেন্টরের কথাগুলি যদি শুনতে পারেন, আমরা একদম কনসাইজ করে ফেলবো। ওকে? সো এভাবে করেই প্রতিটা ক্লাসে পড়াটা কমিয়ে আনতে হবে। ওকে? প্রতিটা ক্লাসে পড়াটা কমিয়ে আনতে হবে। এরপরে দেখেন যে কৃষিজ সম্পদ, জনসংখ্যা ও উপজাতি, বাংলাদেশের অর্থনীতি, শিল্প বাণিজ্য, ব্যাংক বীমা ব্যবস্থাপনা, এগুলি থেকে কোয়েশ্চেন আসে। টোটাল হচ্ছে 4 থেকে 6। এখন হলো একটা কথা মনে রাখবেন, এই যে জনসংখ্যা, বাংলাদেশের অর্থনীতি, বাজেট, তারপরে হচ্ছে আপনার বিভিন্ন, এখন রিসেন্টলি একনেকের সভা হয়েছে, তাই না, বার্ষিক একটা বাজেট অনুমোদন হয়েছে। তারপরে হচ্ছে যে আপনাদের এক্সাম হতে হতে যদি বাজেট ঘোষণা হয়ে যায়, তাহলে হচ্ছে যে যদি পিছায় আর কি, যদি বাজেট ঘোষণা হয়ে যায়, তাহলে সব রিসেন্ট এসব জিনিস পড়ে যেতে হবে। পঞ্চবার্ষিকী পরিকল্পনা, সব এগুলি একদম রিসেন্ট। সো এগুলি হচ্ছে কি করবেন, এই টপিকগুলি বাজেট বলেন বা নতুন নতুন যে অনুমোদনগুলি, অর্থনীতির যেই মানে এককগুলি পড়তে হয়, এগুলি পড়াশোনাটা হচ্ছে আমাদের ক্লাস ফলো করতে হবে। পাশাপাশি পরীক্ষার আগেও আমরা রিভিশন ক্লাসে একদম রিসেন্ট ইনফরমেশনটা আপনাদেরকে দিব। ঠিক আছে? ওইটা মাথায় ঢুকায় নিয়ে যেতে হবে, কারণ কোয়েশ্চেন প্রিভিয়াস গুলি থেকে হবে না, কোয়েশ্চেন একদম রিসেন্ট থেকে হবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে সংবিধান। সংবিধান থেকে টোটাল 2 মার্কস আসবে, এবং সংবিধানটা খুব ভালোভাবে পড়লে 2 মার্কস খুব ইজিলি আনতে পারবেন। ওকে? এত কঠিন একদম ডিপ থেকে কোয়েশ্চেন করে না। এবং একটা কথা মনে রাখবেন, যে যেহেতু পরীক্ষার সময় কম,
পিএসসিও জানে একটা ভাস্ট সিলেবাস ওরা দিয়ে দিয়েছে। সো কোয়েশ্চেন সুপারফিশিয়াল হবে, এটাই আশা করছি আমরা। এত ডিপ কোয়েশ্চেন করার সুযোগ নাই। ঠিক আছে। সো এজন্যই আমাদের পড়াশোনাটা আমরা যেই টপিক গুলো থেকে প্রতি বছর কোয়েশ্চেন আসছে এগুলি আমরা খুব স্মার্টলি পড়াশোনা করে ফেলবো। ঠিক আছে। এরপরে যেই 5 নাম্বার টপিকটা আছে, সাম্প্রতিক, সাম্প্রতিক যেটা, তারপরে কিছু অর্জন, ব্যক্তিত্ব, পুরস্কার, খেলাধুলা, এগুলো একদম রিসেন্ট ইনফরমেশনের দরকার। এজন্য হচ্ছে আমাদের ক্লাস ফলো করতে হবে। রিভিশন ক্লাসেও আমরা প্রচুর রিসেন্ট ইনফো দিতে থাকি, এগুলি ফলো করতে হবে। ঠিক আছে। আচ্ছা, এখন আরো কিছু কাজের কথা বলি। সেটা হচ্ছে যে এখন থেকে কি করবেন, একটু কারেন্ট অ্যাফেয়ার্স কিনবেন। হ্যাঁ, কারেন্ট অ্যাফেয়ার্স কিনে ভয় পাওয়ার কোনো দরকার নাই, কারণ এটা পড়তে হবে না, এখন পড়ার দরকার নাই কারেন্ট অ্যাফেয়ার্স। কেন কিনতে বলছি, কারেন্ট অ্যাফেয়ার্সটা খুলে দেখবেন পেজ এখনো দেওয়ার কথা। হ্যাঁ, আমার সময় ছিল, এখনো দেওয়ার কথা, এই জিনিসটা সব প্রতি বছরই থাকে, যে প্রতিটা কারেন্ট অ্যাফেয়ার্স এর ঠিক পেছনের পার্টটা খুলবেন, দেখবেন প্রচুর প্র্যাকটিস কোয়েশ্চেন থাকে। অ্যাটলিস্ট প্রতিটা কারেন্ট অ্যাফেয়ার্সে 10 থেকে 15টা গ্রামার পাবেন, 10 থেকে 15টা বাংলাদেশের কোয়েশ্চেন পাবেন। হ্যাঁ, কিংবা কারেন্ট অ্যাফেয়ার্সে দেখবেন কি যে রিসেন্ট জব এক্সামিনেশন হয়েছে যেগুলি, মানে চাকরি পরীক্ষা, ওই কোয়েশ্চেন গুলিও দেওয়া থাকে। সো একটু চেষ্টা করবেন কি যে এই জিনিসগুলি সলভ করার, অনেক কোয়েশ্চেন কমন আসে, অনেক কোয়েশ্চেন কমন আসে। সো এটা চেষ্টা করবেন। কয়টা বাজে? কয়টা বাজে? আচ্ছা, এখন আসি। আচ্ছা, এখন আসি যে হ্যাঁ, আচ্ছা, ওয়ারিড হওয়ার কিছু নাই, একদম নতুন সিলেবাস যেটা সেটা অনুযায়ী আমরা আগাবো। আমাদের প্রতিটা পিডিএফ ওভাবেই আপনাদের জন্য প্রিপেয়ার করা। এবং একটু আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে আমাদের যে প্রিভিয়াস ইয়ারের যারা, মানে প্রিভিয়াস ব্যাচগুলির যারা আছেন, আপনাদের সবার মানে দুশ্চিন্তার কোনো কারণ নেই। আপনাদের প্রত্যেকটা ক্লাস মানে এখন নতুন টপিকের আদলে নেওয়া হবে। ওকে। সো আমরা আপনাদের জন্য, মানে কেন আমরা এটা করছি, কারণ হচ্ছে কম সময়ে যাতে আপনাদের পুরোটা সিলেবাস আমরা আবার কভার করে দিতে পারি। ঠিক আছে। সো ওইটা একদম চিন্তা করার কোনো বিষয় কারণ নাই। মানে একদম নতুন সিলেবাস অনুযায়ী সব টপিক আমরা ইনশাল্লাহ নির্ধারিত সময়ের আগে আপনাদেরকে শেষ করিয়ে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, তো আন্তর্জাতিক বিষয়াবলীর ক্ষেত্রেও সেম, আমরা 4টা লেকচারে ডিভাইড করেছি। লেকচারগুলি একটু লেন্দি হতে পারে, লেকচারগুলি করার চেষ্টা করতে হবে, ক্লামজি লাগতে পারে। ঠিক আছে, কেন? কারণ পড়াগুলি ক্লামজি। হ্যাঁ, পড়াশোনাগুলি, কারণ এগুলি একটু বিরক্তিকর পড়াশোনা, এটা আমরা জানি। কিন্তু কি করতে হবে, ওই ক্লাসটা থেকেই আমার জিস্ট বের করে নিয়ে আসতে হবে, যে আমার মেন্টর কোন লাইনগুলি বারবার পড়তে বলছেন, হ্যাঁ, কোন জিনিসগুলি খুব বেশি করে করে আমাকে পড়তে বলছেন, আমি ওই জিনিসগুলি ক্র্যাক করার চেষ্টা করবো। ঠিক আছে। আর ম্যাথস এর ক্ষেত্রে আপনাদের সেম হচ্ছে যে একই ট্রিক্স আপনারা করতে থাকবেন। প্রতিটা লেকচার, টোটাল 8টা লেকচার থাকবে। করতে করতে যারা একটু উইক তারা অলরেডি বুঝে যাবেন যে কোন জিনিসটা আপনার কঠিন লাগছে। যেমন প্রথম লেকচারে আমরা 4টা টপিক আপনাদেরকে পড়াবো, বাস্তব সংখ্যা, লসাগু, গসাগু, শতকরা। এখন এই 4টা টপিকের মধ্যে যারা ম্যাথে স্ট্রং ছিলেন, ম্যাথে আগ্রহ ছিল, করতে ভালো লাগতো, 4টা টপিকই আপনি পারবেন ইনশাল্লাহ। কিন্তু যারা দেখা যাবে যে একটু উইক, কিংবা ভালো লাগে না, আপনাদের নিশ্চয়ই 4টার মধ্যে অ্যাটলিস্ট দুটো মনে হবে যে না, এই দুটো আমি একটু প্র্যাকটিস করলে পারবো। যেটাই দেখ না কেন, এই দুটো যদি আমি প্র্যাকটিস করি, এই দুটো টপিক আমি পারবো। এভাবে করে করে 8টা লেকচারের মাধ্যমে একটু টপিকগুলি বের করে আনার চেষ্টা করবেন, যে কোনগুলিতে আপনি খুবই ভালো, এবং এফোর্ট জাস্ট এগুলিতে দিবেন। ঠিক আছে। তাহলে একটা ভালো নাম্বার ওখান থেকে আপনার চলে আসবে, মানে আপনার যতটুকু দরকার। কারণ নিশ্চয়ই আমাদের প্রত্যেকের মাথায় এই জিনিসটা সেট হয়ে আছে যে কোন জিনিসটা আমার ট্রাম্প কার্ড, আমি কোনটায় ভালো করতে পারবো, আর কোনটা আমার জন্য একটু উইক। হ্যাঁ, ওটাতে আমার একটু বেশি কাজ করতে হবে। ঠিক আছে, এগুলি এখন একটু সিলেক্ট করে ফেলেন আপনারা, একটু এখনই পড়তে পড়তে বের করে ফেলেন, ফাইন্ড আউট করে ফেলেন, সময় নেওয়া যাবে। ঠিক আছে। মানসিক দক্ষতার ক্ষেত্রেও সেম, 4টা লেকচার থাকবে। তো আমাদের এই হচ্ছে নেক্সট 15 দিনে গ্রামার, ম্যাথস, মানসিক দক্ষতা, এই 4টা আপনাদের সাথে
কথা বলা এবং চারটা নিয়ে কথা বলা। মেডিকেল পার্টে মেডিসিন, গাইনিয়ান অবস এবং সার্জারি, এই তিনটা সাবজেক্ট আমরা শেষ করিয়ে দেওয়ার চেষ্টা করব। এগুলি থেকেই 50 নাম্বার আসে এবং একটু সিলেবাস দেখবেন, অনেক টপিক, অসংখ্য টপিক, সো একটু র্যাপিডলি আমাদেরকে এগোতে হবে। ঠিক আছে? তো আমি একটা পড়ার স্ট্র্যাটেজি আপনাদেরকে বললাম, বাকিটুকু আপনাদের নিজেদের সুবিধা মতো করে ফেলতে হবে। এখন একটু আপনাদের কোয়েশ্চেন শুনি। কেউ কি কোনো কিছু জিজ্ঞেস করতে চান? হ্যাঁ, আজকের ক্লাস ওপেন ফর অল। হ্যাঁ, কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে সবচাইতে ভালো হয় জানুয়ারি থেকে কিনেন। হ্যাঁ, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন। জুন মাস তো আর আসতেছেই, জুনেরটা বের হবে মে পর্যন্ত। হ্যাঁ, এই 5 মাসের কিনেন, কিনে জাস্ট পেছনের পাতাটা উল্টাবেন, কয়েকটা পাতা, প্র্যাকটিস কোয়েশ্চেন গুলি সলভ করবেন, প্র্যাকটিস করি। গ্রামার যেখানে পাবেন, বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী যেখানে পাবেন, জাস্ট একটু। ঠিক আছে? এখন কারেন্ট অ্যাফেয়ার্সে এফোর্ট দেওয়ার মতো সময় নাই, দিতে হবে কোথায়, এটা একটু বলে দিন। ক্যালকুলেটর আসলে মানে এক্সাম হলে এগুলি নিয়ম হচ্ছে কি, আপনি সবকিছু সাথে নিয়ে যাবেন, কিন্তু ওই হলে আপনার ইনভিজিলেটর যা যা এলাও করবে, তবে ক্যালকুলেটর এলাও করার কথা না, করে না সাধারণত। ওইটা আপনাকে কোয়েশ্চেনের মধ্যেই করতে হবে এবং ওভাবেই কোয়েশ্চেন গুলি দেয় যে যাতে ক্যালকুলেটর আপনার না লাগে। ঠিক আছে? মানে ওরকমই দেওয়া থাকে। ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন, কোয়েশ্চেন করতে থাকেন। আচ্ছা, জেনারেল পার্টের লেকচার কি একদিনে দুটো ক্লাস হবে? না, আমি যেটা বললাম সেটা হচ্ছে যে একদিনে দুটো ক্লাস হবে, একটা জেনারেল একটা মেডিকেল। একদিনে দুটো এক্সাম হবে, একটা জেনারেল একটা মেডিকেল পার্টের। ঠিক আছে? আমরা সন্ধ্যার দিকে চেষ্টা করব জেনারেল পার্টের ক্লাস নিতে, আর রাতে হচ্ছে মেডিকেল পার্টের ক্লাস নেব। ঠিক আছে? ক্লাসগুলো জুমে হবে, জুম, গুগল মিট, যে কোনোটাতে মানে। আর প্রতিটা ক্লাস রেকর্ডেড থাকবে। সো থাকে না এমন কিছু টপিক যেগুলি হচ্ছে মনে থাকতেছে না, সো এগুলি রেকর্ডেড ক্লাসগুলি আবার শুনবেন, বারবার শুনতে শুনতে পড়া হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, জেনারেল পার্টের জন্য আলাদা বই? না, মানে হচ্ছে যে আমরা তো আপনাদের জন্য জেনারেল পার্টের আলাদা বই বের করেছি, মেডিকেল পার্টের আলাদা, সো এতটুকুই এটা। ওকে, ওই বইয়ের মধ্যেই আমাদের ক্লাসের লেকচার গুলি দেওয়া থাকবে। হ্যাঁ, আমরা একটা একটা করে করে সিস্টেম শেষ করবো। আচ্ছা, তো বলি, আমাদের যে স্পেশাল বিসিএস এর যে ক্রাশ ব্যাচ দুটো হবে 1 জুন এবং 2 জুন থেকে, সেখানে আপনাদের জন্য মেডিকেলের ক্লাস 30টারও বেশি থাকবে। হ্যাঁ, আমরা সিলেবাস অনুযায়ী এক্সট্রা ক্লাসেস লাগলে আরো দিব। পাশাপাশি হচ্ছে জেনারেল পার্টেরও 30+ ক্লাস থাকবে। আমরা প্রচুর রিভিউ ক্লাস নেওয়ার চেষ্টা করব শেষের দিকে। আপনারা যারা আমাদের এক্সক্লুসিভ এডুকেশন এইডের সাথে যুক্ত আছেন, আপনারা নিশ্চয়ই মানে দেখে থাকবেন যে আমরা এফসিপিএস বলেন, রেসিডেন্সি বলেন, ডিপ্লোমা বলেন, যত ধরনের পোস্ট গ্রাজুয়েশন এক্সামই থাকে, আমরা হচ্ছে কিংবা বিসিএস, এক্সামের আগ মুহূর্তে, আগের 15 দিন, হ্যাঁ 15 দিন 20 দিন আমরা প্রচুর রিভিউ ক্লাস নেই, প্রচুর সাজেশন ক্লাস নেই। সো এই ক্লাসগুলি মানে আপনাদের জন্য আশা করি খুবই খুবই উপকারী হবে। ঠিক আছে? আর এক্সাম তো 60, টোটাল 60+ এক্সাম থাকবে। সো একটা কথা সব সময় মাথায় রাখবেন, যে পরীক্ষা দিতে হবে, প্রচুর এক্সাম দেওয়ার চেষ্টা করবেন, কোনো এক্সাম ভীতি রাখবেন না নিজের মধ্যে, কারণ যত বেশি কোয়েশ্চেন প্র্যাকটিস করবেন, যত বেশি এক্সাম দিবেন, মেইন পরীক্ষা এগুলি তত বেশি রিফ্লেক্সের মতো কাজ করে। ঠিক আছে? হ্যাঁ, রেকর্ডেড ক্লাস সাথে সাথে আপলোড হবে, সাথে সাথে ওই ক্লাসের পিডিএফ পাবেন যাতে মেইন বইয়ের সাথে মিলিয়ে পড়তে পারেন। পাশাপাশি আমরা আপনাদেরকে একটা মেসেঞ্জার গ্রুপে অ্যাড করে নিব, যেখানে 24/7 ইনশাল্লাহ আমরা মেন্টররাও থাকবো যুক্ত, আপনাদের কোনো কোয়েরিজ থাকলে আমরা অ্যান্সার করার চেষ্টা করব। আহ
আলাদা করে পিডিএফ বলতে হচ্ছে আপনি আপনার ওই বইটাতেই দাগিয়ে ফেলবেন। আমাদের যে জেনারেল পার্ট, ধরেন আমি জেনারেল পার্ট পড়াচ্ছি আপনাকে, আপনি ওই বইয়ের মধ্যেই আমি যা যা ইনফিনিটি স্টার বললাম দাগিয়ে ফেললে দেখা যাবে যে ওই টপিকগুলি রিভিশনে বারবার আসতে থাকবে। আর আমাদের তো বই আছেই, সো পিডিএফ এর জন্য আর ওয়েট করে থাকতে হবে না, কারণ সেম জিনিসটাই আমরা পড়াবো, তাই না? সো জেনারেল পার্টের বইটা সামনে নিয়ে বসবেন, ক্লাসে জাস্ট ওইটা দেখে দেখে নিজের বইয়ে দাগিয়ে দাগিয়ে পড়বেন। ঠিক আছে? আচ্ছা, ইন্টার্ন ডক্টরদের অনেক মানে কোয়েরিজ দেখা যাচ্ছে আসলে। একটা কথা বলি, সেটা হলো যে আমি নিজে ইন্টার্ন থাকা অবস্থাতেই এক্সাম দিয়েছিলাম। সো আমার ইন্টার্নশিপ শেষ হতে হতে, মানে ইন্টার্নশিপ নিয়োগ হতে হতে আমার ইন্টার্নশিপ অনেক আগে শেষ হয়ে গিয়েছিল। সো আপনাদের দুশ্চিন্তার কোনো কারণই নাই, কারণ প্রচুর ক্যান্ডিডেট থাকবে, ভাইবা নিয়ে শেষ করতে হবে, ততদিনে আপনার মানে অনেক আগেই আপনার ইন্টার্নশিপ এর আগে শেষ হয়ে যাবে। ঠিক আছে? সো আপনার এখন এই হচ্ছে যে যারা ইন্টার্ন ডক্টর আছেন, আপনাদের এইমটা হলো পড়াশোনা করা, ডিউটি ম্যানেজ করে পড়াশোনা করবেন, বাকি কোনো কিছু নিয়ে চিন্তা করতে হবে না। পড়াশোনা করে প্রিলিটাতে টিকেন, দেখবেন কি আপনার হচ্ছে মানে নিয়োগ হতে হতে ইন্টার্নশিপ শেষ হয়ে যাবে, আরো অনেক সময় বেঁচে যাবে। ঠিক আছে? এরকমই হয় সাধারণত। ক্লাস টাইমটা ইউজুয়ালি আপু আমরা যেটা চেষ্টা করব যে সন্ধ্যার পর থেকেই স্টার্ট করে দিতে, যেহেতু আমরা দুটো ক্লাস নিব, আমরা সন্ধ্যার পরে এবং রাতে, হ্যাঁ, একটা আপনাদের সুবিধাজনক টাইমে আমরা দিব, যাতে একটা ক্লাসের পরে অ্যাটলিস্ট 1 থেকে 2 ঘন্টা গ্যাপ রাখবো, যাতে ওই পড়াটা পড়তে পারেন, একটু গ্যাপ গ্যাপ নিতে পারেন একটু রিফ্রেশমেন্টের জন্য, পরে আমরা মেডিকেল পার্টে ক্লাসটা করাবো। এভাবেই চেষ্টা থাকবে। আচ্ছা, জেনারেল পার্টের জন্য প্রিভিয়াস বিসিএস এর যে বইটা নিয়েছেন জেনারেল পার্টের জন্য, আচ্ছা, এবার মানে টুকটাক একটু চেঞ্জ আছে তো, আমি মনে করি নতুন বইটা নিয়ে নিলেই বেটার। হ্যাঁ, তখন আর হচ্ছে মানে নিজের ভেতরে আর কোনো খুঁতখুঁত থাকবে না। ওকে, আর কিছু কোয়েশ্চেন করতে থাকেন, আমি আছি আপনাদের সাথে, আপনাদের যত কোয়েরিজ আছে আমি অ্যান্সার করব। জব করে পড়া আসলে এখন অনেক ক্যাটাগরি মানুষজনই তো আমরা প্রিপারেশন নিচ্ছি। সো জব করে পড়ার ক্ষেত্রে আপনার যেহেতু একটা সময় আপনার জবে দিতে হচ্ছে, ওই জবে থাকাকালীন সময়েও যে মানে ব্রেকটুকু পাবেন, ওই ব্রেকটুকু কাজে লাগানোর চেষ্টা করতে হবে। এবং বাকি তো আপনার জব শেষে বাকি যতটুকু সময়ই পাবেন, আপনার হচ্ছে মানে একটু আরামায়েশের যেই ব্যাপার স্যাপার মানে ঘুম খাবার দাবার এগুলি সময়টা একদম কমিয়ে আনতে হবে। আপনার হচ্ছে পড়াশোনাতে বাকি সময়টুকু দেন, যেহেতু আপনার একটা সময় জবে চলে যাচ্ছে, এভাবে করেই আপনাকে এগোতে হবে। এবং একটা কথা মাথায় রাখবেন, যারা জব করে প্রিপারেশন নিচ্ছেন, ডেডিকেশন থাকলে, এইম থাকলে যে আমাকে এটা করতেই হবে, আপনি সবই করতে পারবেন। ঠিক আছে? তখন দেখবেন নিজের মধ্যে অন্যরকম একটা এনার্জি কাজ করছে। ওকে। তো ধরেন আপনার যদি জব হয় 10, মানে 9টা 10টার দিকে যদি যেতে হয়, মানে 8টার দিকে যদি যেতে হয়, 8টা সাড়ে 8টা এরকম করে যদি যেতে হয়, আপনি একটু আর্লি উঠে যাবেন। আচ্ছা, একদম ভোরবেলা উঠে যাবেন, ফজরের নামাজ পড়ে পরে ওই সময় আপনি হচ্ছে 2 ঘন্টার মতো পাবেন, 2 আড়াই ঘন্টা। ঠিক আছে? আবার হচ্ছে যে যখন আপনি জবে থাকছেন তখনও একটা ফ্রি টাইম পাওয়া যায়। হ্যাঁ, টুকটাক যদি 1 ঘন্টা 1.5 ঘন্টাও যদি ওই সময়টাতে একটা ব্রেক পান, ওই সময়টা ইউটিলাইজ করার চেষ্টা করেন। মাথায় সেট করে নেবেন সব সময়, যে আগের দিন সেট করে নেবেন পরের দিন আমার এই সময় পেলেই আমি কোন জিনিসটার সাথে সাথে পড়ে ফেলবো। বই খাতা নিজের সাথে রাখতে হবে, মোবাইলে পিডিএফ থাকবে, যাতে খুলেই পড়ে ফেলতে পারেন, সময় নষ্ট না হয়ে যায়। আর বাকি তো বাসায় আসার পরে সারাক্ষণই পড়াশোনা করতে হবে। এভাবে করে একটু যতটুকু ফ্রি টাইম পাওয়া যায় ইউটিলাইজ করার চেষ্টা করুন। এবং মনে রাখবেন এই সময়টাতে আপনার সবচাইতে বড় শত্রু হচ্ছে আপনার মোবাইল ফোন। সো স্ক্রিন টাইম একদম কমিয়ে ফেলতে হবে। হ্যাঁ, একদম মোবাইল ফোন ইউজ না করেও থাকা যাবে না। কেন? কারণ মানে এখনকার যেই আধুনিক যুগে দেখা যায় কি সাম্প্রতিক যে বিষয়াবলী আছে এগুলি একটু টুকটাক মানে ফোনই হেল্প করে, সোশ্যাল মিডিয়াই হেল্প করে এই জিনিসগুলি জানতে। সো এখন দেখবেন কি এখন তো হচ্ছে স্পেশাল বিসিএস নিয়ে সব জায়গায় মাতামাতি। সো অনেক মানে রিসেন্ট ইনফো আমরাও দিব আমাদের পেজগুলোতে। তো এগুলি একটু সময় করে তার মানে এই না সারাদিন রাত এসবের মধ্যে ঢুকে থাকতে হবে। নো, একটা সময় জাস্ট ধরেন ভাত খেয়ে উঠলেন, একটু কিংবা পড়তে পড়তে আর ভালো লাগছে না, তখন 5 থেকে 10 মিনিট একটু ঘাটাঘাটি করলেন, 1-2টা ইনফো পেয়ে যাবেন, ওভাবে করে আর কি।
প্রিভিয়াস ব্যাচ যারা আছেন আমরা সবাইকে মার্চ করে নিব, আমরা সবাইকে আপনাদের সবাইকেই আমরা হচ্ছে নতুন সিলেবাসের আদলে একদম নতুন স্ট্র্যাটেজি ফলো করে শেষ করানোর চেষ্টা করব। আচ্ছা, এক্সাম গুলি হচ্ছে অ্যাপের মাধ্যমে নেওয়া হবে। আমরা সব মানে আমাদের এক্সামের মডারেটর আছে যে আপনাদেরকে হচ্ছে এক্সামের আগেই বলে দিবে কোন দিন কোন টপিক এক্সাম, ওইটার একটা শিডিউল দিয়ে দিবে। এবং হচ্ছে যে আসলে এখন তো সময় স্বল্পতার কারণে সলভ ক্লাস নেওয়ার সুযোগ নাই কোয়েশ্চেন গুলি। তবে আপনাদের এক্সাম দিতে গিয়ে যার যেই কোয়েশ্চেনে প্রবলেম, সেটা হচ্ছে জাস্ট মেসেঞ্জার গ্রুপে মেনশন করে দিলে আমরা এটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। জি, আমরা হচ্ছে এক্সামের আগে সিলেবাসটা শেষ করে আপনাদের জন্য রিভিউ সেশন আয়োজন করবো ইনশাল্লাহ। সো রিভিশন দেওয়ার অবশ্যই সুযোগ থাকবে ইনশাল্লাহ। সবসময় মনে রাখবেন কি যে আচ্ছা, আপনাকে আমাদের জেনারেল পার্টের বইয়ের ইয়েটা দিয়ে দিব। ওকে, বিলাস বৃষ্টি, হ্যাঁ আমি আপনাকে আমাদের মডারেটর আমাদের জেনারেল পার্টের বইয়ের একটা ডেমো দিয়ে দিবে, ঠিক আছে? সো ওটা দেখেই আপনি বইটা নিবেন কি না বা বইয়ের মধ্যে কি কি থাকছে এটা সম্পর্কে আইডিয়া পাবেন। ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন? প্রিভিয়াস ইয়ার কত বছর সলভ করবেন মনে রাখ, প্রিভিয়াস বিসিএস হচ্ছে লাস্ট 10 ইয়ার্স, বিশেষ করে সর্বশেষ 5-6 বছর, এগুলি খুব ভালোভাবে একটু দেখার চেষ্টা করতে হবে, লাস্ট 10 ইয়ার্স খুব ভালোভাবে দেখবেন। পিএসসির আন্ডারে রিসেন্ট জব এক্সাম যেগুলি হয় এগুলি একটু দেখার চেষ্টা করতে হবে। ওগুলি আমরা বলে দিব ক্লাসে, সমস্যা নেই। হ্যাঁ, একসাথে 3টা বই অর্ডার করতে পারবেন এবং ঈদের আগেই ডেলিভারি পাবেন, সো একটু তাড়াতাড়ি করলেই হবে। আচ্ছা, সো পড়াশোনার স্ট্র্যাটেজি এটাই হবে যে বিশেষ করে আমরা, আমি জানি যে অনেক কম মানুষই আমরা আছি যারা একদম এক নাগাড়ে পড়াশোনা এখন করতে পারছি। হ্যাঁ, তাদের জন্য অবশ্যই এটা একটা অ্যাডভান্টেজ, কারণ একদম ভোরে ঘুম থেকে উঠে একদম রাতের 1টা 2টা পর্যন্ত টানা যে পড়বে, তার অনেক কিছুই শেষ করা পসিবল। কিন্তু আমরা যারা জব করে পড়ছি, যারা ইন্টার্নশিপের ডিউটি ম্যানেজ করে পড়ছি, আমাদের জন্য পড়াশোনাটা অনেক টাফ হার্ড, এটা জানি। কিন্তু ওই একই যে হাইয়েস্ট ডেডিকেশন থাকতে হবে যে আমি এটা করতে পারবো ইনশাল্লাহ। এই ডেডিকেশনটা থাকলে তখন দেখা যাবে কি যে আপনার মধ্যে অন্যরকম একটা এনার্জি চলে আসবে, এবং যতটুকু ফ্রি টাইম আপনি পাবেন সর্বোচ্চ ইউটিলাইজ ওটাকে করতে হবে। এজন্য হাতের কাছে সব রাখবেন, বই নিজের সাথে রাখবেন যেখানেই যান না কেন, মোবাইলে যাতে পিডিএফ থাকে, এবং কোন সময় কোনটা করবেন সেটা যাতে মাথায় সেট থাকে অলওয়েজ, ঠিক আছে? তখন দেখবেন আর সময় নষ্ট হবে না। হ্যাঁ আছে, সব আছে, এবং একটা আমাদের অ্যাপস আছে। আমাদের অ্যাপসে প্রিভিয়াস ইয়ারের যত বিসিএস এর কোয়েশ্চেন আছে সব আছে, আপনারা প্র্যাকটিস করতে পারবেন। সো অ্যাপস এর মধ্যে প্রচুর কোয়েশ্চেন, হ্যাঁ আপনারা চাইলেই এগুলি খুব ইজিলি সলভ করতে পারবেন। ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন? সো এখনই আর দেরি না করে
আচ্ছা, বইটা হচ্ছে আমাদেরকে অর্ডার করতে হবে। আপনারা আমাদের মেইন যে এক্সক্লুসিভ এডুকেশনের পেজটা আছে ওখানে নক করলেই অর্ডার প্রসিডিউরটা বলে দেওয়া হবে। আর হচ্ছে অ্যাপস হচ্ছে আমাদের এক্সক্লুসিভ এডুকেশন এইডের অ্যাপস। এটা হলো, ওয়েট আমি আপনাকে মেনশন করে দিচ্ছি, হ্যাঁ। আমাদের মডারেটরটা, আমাদের মডারেটররা হচ্ছে আপনাদেরকে সব টাইম টু টাইম দিয়ে দিবে আপডেট। ওকে, তাহলে এখন থেকে হচ্ছে সর্বোচ্চ সময় পড়াশোনাতে দিতে হবে, সময় নষ্ট করা যাবে না। আর আমরা তো আছি, আমি নিজে আপনাদের সাথে একদম শেষ পর্যন্ত আছি ইনশাল্লাহ এই বিসিএস এর জার্নিতে। সো যার যেই হেল্পেরই প্রয়োজন আমাকে পার্সোনালি আপনারা নক করতে পারবেন। ওকে। ওকে, তাহলে আজকে এতটুকুই আপনাদের সাথে কথাবার্তা ছিল, অনেক কিছু বললাম। আশা করি অল্প একটু কাজে লাগলেও সার্থক। ওকে। সো তারপরও আপনাদের জানি অনেক কোয়েরিজ রয়ে গেছে, অনেকের অনেক কিছু জানার, আমরা আপনাদের জন্য আরো অনেক সেশন নিয়ে আসবো। পাশাপাশি অনেক লাইভ সেশন থাকবে, পড়াশোনা করব আমরা, প্রতিদিন দুটো করে ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। সো তখনও কোয়েশ্চেন করতে থাকবেন, ঠিক আছে? ওকে, তাহলে ভালো থাকেন সবাই, ভালোভাবে পড়তে থাকেন, কনফিডেন্স হারাবেন না যে এই পরীক্ষাগুলি হচ্ছে ধৈর্যের পরীক্ষা। এবং হচ্ছে যারা একদম এক্সামের আগের দিন পর্যন্ত 100% এফোর্ট দিবে, হাল ছাড়বে না, আলটিমেটলি তারাই ক্যাডার হবেন। এবং একটা কথা মনে রাখবেন, কেউই 100% সিলেবাসের একদম 100% প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে ঢুকবে না। একটা খুবই ভালো স্টুডেন্টও সম্ভব হবে না। তখন কি করতে হবে, আমাদেরকে স্মার্টলি প্রিপারেশন নিতে হবে, যে 100% প্রিপারেশন নিয়ে আমরা পরীক্ষার হলে যাব, স্মার্ট প্রিপারেশন নিয়ে যাব। ঠিক আছে? সো এসব ভেবে কখনোই নিজের উৎসাহ হারিয়ে ফেলবেন না, যে আল্লাহ সবাই তো একদম পুরো সিলেবাস শেষ করে যাচ্ছে, আমি তো অর্ধেকও শেষ করতে পারলাম না। এটা ভুল, এটা ভুল ধারণা। প্রতিটা স্পেশাল বিসিএস এর আগে এমনই মনে হবে। ঠিক আছে? সো যতটুকুই পড়ছেন প্রতিদিন নিজের 100% দিয়ে পড়েন, এবং শেষ মুহূর্ত পর্যন্ত লেগে থাকবেন, এফোর্ট দিয়ে যাবেন নিজে, হাল ছাড়বেন না। দেখবেন আপনি ইনশাল্লাহ আপনি ক্যাডার হবেন। ঠিক আছে? সো আজকে এতটুকুই থাকলো। আপনাদের সবার পার্টিসিপেশনের জন্য অনেক অনেক ধন্যবাদ। নেক্সট আরো অনেক সেশন হবে, দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। মেহবুব শেষ।